আসসালামু আলাইকুম। সেলিম ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স মিডিয়ার পক্ষ থেকে আপনাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে হাজির হলাম নতুন আরেকটা কাজের ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের একটা অসাধারণ লাইটিং প্রজেক্ট তৈরি করে দেখাবো। এর আগেও আমি এরকম একটা প্রজেক্ট তৈরি করেছি। তো আজকে ভিন্নভাবে আপনাদের আমি প্রজেক্টটা তৈরি করে দেখাবো। তো কাজটা শুরু করার আগে বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তবে তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের প্রজেক্টটা একটু ব্যতিক্রম। আশা করি এই প্রজেক্টটার মাধ্যমে আপনারা বেশ কিছু কাজ শিখতে পারবেন। তো এর জন্য একটা কুলিং ফ্যান নিব। প্রজেক্টের জন্য একটা কুলিং ফ্যান নিব। তো এটার মাপ আছে 3 ইঞ্চি। এরপর 21 নাম্বার তার নেব। তার তার বিষয়ে আমি বলি, আমি যে তারটা নিয়ে দেখাচ্ছি ঠিক সে তারটাই আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন এবং যে মাপটা বলবো সে মাপটাই আপনারা নিবেন। এর আগে আমি এরকম একটা ওয়্যারলেস তার দিয়ে আমি প্রজেক্টটা তৈরি করে দেখাইছি। তো এক ভাই কমেন্ট করছিল কত নাম্বার 20 নাম্বার তার দিয়ে কত গেজ দিব না দিব, মানে কত টান দিব। তো এটা আমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়, কারণ আমরা তো সব তার দিয়ে তো আর এরকম করতে পারি না। তো যেহেতু আমি 21 নাম্বার তার কিনেছি, তো 21 নাম্বার তারটাই আমি এটা ট্রাই করছি। তো এখানে আমি 21 নাম্বার তার 17 ফিট তার নিয়েছি। আমি আবারও বলছি 21 নাম্বার 17 ফিট তার নিয়েছি। তো তারটা আমি 2 ভাগ করে নিয়েছি। এর আগেও আমি এই প্রজেক্টটা করেছি। তো সেভাবে দেখেন, এখানে এই যে 2টা ভাগ করে মাঝে আমি এরকম করে সিলে নিয়েছি। তো এখন এই তারটা এই কুলিং ফ্যানে পেঁচবো। তো কুলিং ফ্যানটাতে এমনভাবে পেঁচবো যাতে এদিকে একটু বেশি থাকে, মানে যেহেতু আমার লাইটিং প্রজেক্টটা এদিকেই হবে, সেজন্য এদিকে একটু যেন বেশি থাকে তারটা, সেই হিসাব করে এখানে প্যাঁচটা দিব। তো প্যাঁচটা আমি শুরু করি। এখানে এদিকে একটু বড় রাখা প্যাঁচটা শুরু করব। জাস্ট কুলিং ফ্যানের ওপর দিয়ে এখানে তারটা পেঁচবো, খুব শক্ত করে পেঁচতে হবে। তো আমি তারটা পেঁচি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি 17 ফিট তার নিয়েছি, তার অর্ধেক আমার পেঁচা হয়ে গেছে। এই যে এখানে দেখেন, এই যে অর্ধেকের এই যে চিহ্নটা করে রাখছি সে চিহ্নটা আসছে। তো চিহ্নটা এখন আমি জাস্ট এভাবে এ জায়গায় ঢুকে রাখবো। তো এটা যেদিকে পেঁচাইছি আপনারা এটা খেয়াল রাখবেন, যেদিকে পেঁচাইবেন ঠিক সেই দিকেই, মানে এটা আর কোনো উল্টা করতে হবে না। জাস্ট যে দিক থেকে শুরু করবেন সেদিক থেকে এটা পেঁচাবেন। তো আমি দেখেন এদিক থেকে এটা শুরু করেছি, এর পরের অংশটাও আমি এদিকেই পেঁচাবো। জাস্ট এদিকেই এটা পেঁচাবো। তো বাকি অংশটা আমি পেঁচে নিই। তো দেখতে পাচ্ছেন এখানে আমার কয়েলটা পুরোপুরি পেঁচা শেষ হয়ে গেছে। এখানে এটা একটা মাথা, এটা আমার শুরুর মাথা এবং এটা শেষের মাথা, এটা মাঝখানের। তো এখন এখানে একটা মসফেট ইউজ করব। তো মসফেটটা আমি বলেছি আপনাদের, যে মসফেট আছে আপনাদের কাছে RFZ 44, তারপরে P55, তারপরে IRF 3205, এছাড়াও আরও যেসব মসফেট আছে আপনারা যে কোনো একটা মসফেট এখানে ব্যবহার করতে পারেন। তো মসফেটটা 3টা পা আছে জানেন, একটা গুড, ড্রেন, সোর্স। তো এভাবে 1 2 3 এভাবেই আমি কাজটা করব। সর্বপ্রথম মসফেটে একটা হিটসিঙ্ক ব্যবহার করে নিব, তারপরে গেট, ড্রেন, সোর্স এভাবে কানেকশনটা করব। দেখতে থাকেন, পুরো কাজটা ভালোভাবে দেখতে থাকেন। খুব মজার একটা ভিডিও আজকে, কাজটা দেখলে পরে
অনেক উপকার হবে আপনাদের। তো এখানে এই দুটা মাথা মানে শুরুর মাথা আর শেষের মাথার সঙ্গে মসফেটের 1 নাম্বার এবং 2 নাম্বার পা গেট এবং ড্রেন এ দুটা সোল্ডারিং করে নিব। শুরুর মাথা শেষের মাথা, এটা এখন শেষের মাথাতেও লাগাতে পারেন, শুরুর মাথাতেও লাগাতে পারেন। এটাও শুরু হতে পারে, এটাও শুরু হতে পারে, যে কোনো মাথায় মানে শুরু আর শেষ এই দুটা মাথা 1 নাম্বার আর 2 নাম্বার পাতে লাগাবেন, মসফেটের গেট আর ড্রেনে লাগাবেন। তো দেখেন এখানে গেট এবং ড্রেনে দুটো তার সংযোগ করে নিয়েছি। এখন এখানে মসফেটের সোর্সে একটা কালো তার লাগাবো, এটা আমাদের মাইনাস কানেকশন হবে। তারপরে যে ডবল যে মাথাটা এখানে রাখছি সেখানে দিব ব্যাটারির পজিটিভ প্লাস কানেকশন। তো মোটামুটি এ পর্যন্তই সার্কিটটা ওকে হয়ে গেল। এখন বাদ বাকি আরও কিছু কাজ আছে, দেখতে থাকেন। তো মোটামুটি আমার কানেকশন করা শেষ। এখানে প্লাস এবং মাইনাস ভোল্টেজ দিব এখন। তো ভোল্টেজটা দেওয়ার ক্ষেত্রে আপনারা 6 ভোল্ট থেকে 9 ভোল্ট দিবেন। সর্বপ্রথম আগে 6 ভোল্ট দিবেন, দিয়ে দেখবেন যে মসফেটটা যদি ঠিক থাকে, ভিতরের যদি ফ্রিকোয়েন্সিটা ঠিক যদি হয়, মানে ম্যাগনেটিংটা যদি ঠিক যদি হয়, তাহলে আর ভোল্টেজ বাড়ানোর দরকার নেই। আর যদি দেখেন যে না একটু ম্যাগনেটিং কম হচ্ছে, তাহলে আপনারা 9 পর্যন্ত ভোল্টেজ ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে এক এক করে আপনারা ভোল্টেজটা বাড়াবেন। তো আমি সর্বপ্রথম এখানে 6 ভোল্ট ইনপুট দিব। তো 6 ভোল্ট লাইনটা আমি দিই। হ্যাঁ দেখেন আমি এখানে চালু করেছি। এখন এখানে এই যে এগুলো দেখেন ইন্ডাক্টরের উপর আমি এই যে কিছু বাল্ব লাগাইছি। তো এখন হ্যাঁ মোটামুটি 6 ভোল্ট দিয়ে এই আলোটা আসছে মাঝে। একটু লাইটটা অফ করি, তাহলে দেখতে পারবেন। হ্যাঁ এই যে দেখেন এটা আমার 6 ভোল্ট দেয়। মোটামুটি যে আলো আসছে এটাতেই ভালো কাজ করছে। তো আর ভোল্ট বাড়ানোর দরকার নাই। দেখেন খুব সুন্দর আলো হচ্ছে, দেখতে পাচ্ছেন। তো এখন যে কাজটা করব সে কাজটা দেখতে থাকেন কি করি। তো এখানে সবুজ একটা নীল হলে, হ্যাঁ এই যে একটা নীল বাল্ব পাইছি। খুব সুন্দরভাবে এগুলো কাজ করছে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে বাল্বগুলো জ্বলছে। আমি এখানে 6 ভোল্ট ইনপুট দিয়েছি। তো 6 ভোল্ট ইনপুট দিয়েই মোটামুটি খুব ভালো আছে, লাইটের আলোটাও খুব ভালো এবং মসফেটটাও ঠিক আছে। তো আপনারা এটাতে আমি যেভাবে দেখালাম এই জায়গায় আপনারা 6 ভোল্টই ব্যবহার করবেন। এখন যে কাজটা করব, এখানে এখন গ্লুগাম নিব। গ্লুগাম নিয়ে লাইটগুলো গ্লুগাম দিয়ে সুন্দর করে আটকে দিব। ফ্যানটা একটু বড় হলে পরে ভালো হতো। তো যেহেতু ছোটটাতে আমি তৈরি করেছি, তো এটাতেই দেখাবো। ভবিষ্যতে আমি বড়টাতে কত প্যাচ কিভাবে কি দিতে হবে সেটা আমি দেখাবো। তো আমি এখানে গ্লুগামটা যেহেতু আমি হিটে দিছি, গ্লুগামটা হিট হলে পরে আমি দেখাচ্ছি কি করব। তো দেখেন গ্লুগামটা যেহেতু আমার হিট হয়ে গেছে, তো এই ইন্ডাক্টরগুলো খুব সুন্দর করে গ্লুগাম দিয়ে এই পাখার সঙ্গে আটকে নিব। কাজটা খুব সাবধানতার সাথে করবেন, দরকারে আপনারা আঠাও ব্যবহার করতে পারেন।
তো দেখতে পাচ্ছেন এখানে আমার কানেকশনগুলো করা শেষ হয়ে গেছে। এটা এমনভাবে রাখতে হবে যাতে ৩ লাইনে হয়। একই লাইনে যেন না হয়। এটা একটু একই লাইনে ছিল বিধায় আমি এই এলইডিটা একটু এদিকে দেখেন ভাঁজ করে দিচ্ছি। এতে দেখতে ভালো লাগবে। এখন দেখেন আমি একটু লাইটটা বন্ধ করি। হ্যাঁ, এখন দেখেন আলোটা দেখতে পাচ্ছেন। এখন এই কুলিং ফ্যানটাতে এখন লাইন দিব। তো দেখেন, দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা প্রজেক্ট এটা। আপনারা এটা তৈরি না করলে বুঝতে পারবেন না। দেখেন, এটা ফ্যানটাতেও আমি ৬ ভোল্টই দিয়েছি। তো ১২ ভোল্টের কুলিং ফ্যান আমি ৬ ভোল্টই দিয়েই ব্যবহার করেছি, যেহেতু দেখেন খুব সুন্দরভাবে এটা ঘুরছে। এভাবে আপনারা এই গিন্নি প্রজেক্টটা তার ছাড়া, ব্যাটারি ছাড়া খুব সুন্দরভাবে এটা কানেকশন করতে পারবেন। আমি আলোটা আবার একটু নিভাই, দেখেন একটু বেশিক্ষণ ধরেই আমি একটু ব্যবহার করেছি। আপনারা দেখেন কত সুন্দর লাগছে। তো আর কথা বাড়ায় না, ভিডিওটা যদি ভালো লাগে, সর্বোপরি কাজটা যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন বন্ধুদের মাঝে, সেটা জিমেইলে হোক অথবা ফেসবুকে হোক। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরকম নিত্য নতুন কাজের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। আরেকটা কথা আমি শুরুতেই হয়তো বলেছি যে আমি যে মাপের যে তার দিয়েই করেছি, আপনারা ঠিক সেভাবে এটা করার চেষ্টা করবেন। মসফেট যেকোনো খুশি সেটা ব্যবহার করতে পারেন। কিন্তু তারের ব্যাপারটা আমি যেটা বলেছি সেভাবে আপনারা এটা ব্যবহার করবেন। আর ইন্ডাক্টরটা, এগুলো আমি একটা ভিডিওতে আমি দেখাইছি, আমার ফার্স্ট ভিডিওতে আমি দেখাইছি যে এগুলো আমি এই যে এলইডি বাল্বের ভিতর থেকে এই ইন্ডাক্টরগুলো ব্যবহার করেছি, সেগুলোতেই পাওয়া যায়। আমি আর এখানে কোনো কিছু লাগাইনি, জাস্ট ওইভাবেই আমি এটা ব্যবহার করছি। তো এটা আপনারা 6 ভোল্ট দিবেন। 6 ভোল্ট দিলে মোটামুটি সব কিছু দেখেন, মসফেট সব কিছু ঠিক আছে। একটা মসফেটও আপনাদের কাটবে না। ঠিক যেভাবে আমি কাজটা দেখালাম, ঠিক সেভাবেই আপনারা কাজটা করার চেষ্টা করবেন। খুব সুন্দর একটা প্রজেক্ট, তার লাগবে না, ব্যাটারি লাগবে না। আশা করি আপনারা যদি এই প্রজেক্টটা এভাবে যদি তৈরি করতে পারেন, তাহলে নিজেকেই খুব ভালো লাগবে। দেখবেন খুব আনন্দ লাগবে এই প্রজেক্টটা দেখে, যে এতদিন আমাদের স্বপ্ন ছিল যে অনেকভাবে আমরা এটা করার চেষ্টা করছি। কিন্তু এই সহজভাবে যে কাজটা করা যায়, এটা আমরা কখনো খেয়াল করে দেখিনি। তো এভাবে আপনারা দেখবেন, চেষ্টা করে দেখবেন। তো ভবিষ্যতে আমি এটা আরও বড় বড় যে কুলিং ফ্যানটা আছে, সেটাতে কতটি তার দিতে হবে, কিভাবে কি করতে হবে, যাতে আমরা ১২ ভোল্ট দিয়ে ওটা যাতে ব্যবহার করতে পারি, ঠিক সেরকম প্রজেক্টটি আমি তৈরি করে দেখাবো। আপনারাও চেষ্টা করবেন, আমিও করব, আপনারাও চেষ্টা করে দেখবেন। তো অনেক কথা বলে ফেললাম। আবারও বলবো, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।